এই কোরআন আল্লাহ পাক কেন দিলেন? গোটা জাতির জন্যে, গোটা বিশ্ববাসীর জন্যে আল্লাহ পাক কোরআন কেন দিলেন? না দিলেও তো পারতেন। কোরআন এজন্য দিয়েছেন, আপনারা জানেন মরুভূমির ভিতরে মানুষেরা চলতে গিয়ে যাতে করে পথ ভুলে না যায়, সেজন্য আল্লাহ পাক মরুভূমির ভিতরে অসংখ্য নিশানা তৈরি করে রেখেছেন। পাহাড়ের উপর দিয়ে মানুষেরা চলতে গিয়ে যাতে করে পানির অভাবে মানুষেরা মরে না যায়, সেজন্য আল্লাহ পাক ওই পাহাড়ের গায়ে গায়ে পানির ঝর্ণা ধারা তৈরি করে রেখেছেন। সমুদ্রের ভিতরে মানুষেরা চলতে গিয়ে যাতে করে নাবিকেরা, সমুদ্রের ভিতরে নাবিকেরা চলতে গিয়ে যাতে করে পথ ভুলে না যায়, সেজন্য আল্লাহ পাক আকাশে তারকা তৈরি করে রেখেছেন। অনুরূপভাবে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়ে মানুষ যেন আঁকা বাঁকা পথে না চলে যায়, মানুষ যেন অন্ধকারে হারিয়ে না যায়, মানুষ যেন পথের দিশা হারিয়ে না ফেলে, এজন্যে মানুষকে পথ দেখানোর জন্যে, সঠিক পথটা বোঝানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ববাসীর জন্য এসেছে একটি কিতাব এবং একটি আলো। কিতাব হলো কোরআন, আলো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কিতাব আসলো, কোরআন আসলো মানুষকে পথ দেখানোর জন্যে, সঠিক পথের দিশা দেওয়ার জন্যে, অন্ধকার থেকে মানুষকে তুলে আলোর পথ দেখানোর জন্যে। আমরা সেই কোরআনুল কারীম থেকেই পথের দিশা নেব, হেদায়েত গ্রহণ করব। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই কোরআনুল কারীম থেকে আমরা সূরা শূরার 13 নম্বর আয়াতে কারিমা পড়েছি, আমরা তেলাওয়াত করছি, আলোচনা শুরু করছি। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাউন্ড একটু বাড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। সূরার নাম সূরা শূরা। আয়াত আছে 53টি, রুকু আছে 5টি। মক্কায় অবতীর্ণ হয়েছিল সূরাটি। এই সূরা শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ওই ধর্ম, ওই দিন নির্ধারিত করেছি, যেই দিন বা ধর্ম আমি নূহ নবীকে দিয়েছিলাম। আর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহীর মাধ্যমে আপনাকে ওই আদেশ দিয়েছি, যেই আদেশ ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালামকে দিয়েছিলাম। কি আদেশ দিয়েছিলাম? আমি নবীদেরকে বলেছিলাম, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করবে আর দিনের ভিতরে মত পার্থক্য সৃষ্টি করবে না। প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা এই আয়াতে কারিমার মাধ্যমে 2টি মেসেজ পেলাম। 1 নম্বর মেসেজ পেলাম, দুনিয়ায় যত নবী এসেছিলেন সমস্ত নবীরা ছিলেন মুসলিম, আর নবীদের ধর্ম ছিল ইসলাম।
আপনারা বলুন আমাদের ধর্মের নাম কি? নবীদের ধর্মের নাম কি? নবীদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিল আছে। এক নম্বর মেসেজ পেলাম, সমস্ত নবীরা ছিলেন মুসলিম আর নবীদের ধর্ম ছিল ইসলাম। দুই নম্বর মেসেজ আয়াত থেকে পেলাম, দুনিয়ার সমস্ত নবীরা এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত নবীরা এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নবীদেরকে পাঠিয়েছিলেন, নবীরা এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলামকে দিক দিগন্তে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছিলেন, দ্বীন কায়েম করার জন্য এসেছিলেন, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নবীরা এসেছিলেন। সম্মানিত ভাইয়েরা, নবীরা এসেছিলেন দ্বীন কায়েম করার জন্যে। এখন দ্বীন শব্দের অর্থ কি? আমরা মনে করি দ্বীন শব্দের অর্থ ধর্ম। আমার আপনার ধারণা একেবারে ভুল নয়। দ্বীন শব্দের অর্থ একটি অর্থ ধর্ম, কিন্তু দ্বীন শব্দের অর্থ শুধু ধর্ম নয়। দ্বীন শব্দের অর্থ ধর্ম, দ্বীন শব্দের অর্থ কিয়ামত, দ্বীন শব্দের অর্থ আদর্শ, দ্বীন শব্দের অর্থ আইন কানুন সংবিধান। দ্বীন শব্দের অর্থ কিয়ামত। দলিল সূরা ফাতিহার ৩ নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন। এই মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন শব্দের অর্থ হচ্ছে কিয়ামত। দিন শব্দের অর্থ আদর্শ। দলিল হচ্ছে সূরা মুমিনের ২৬ নম্বর আয়াত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মুমিনের ২৬ নম্বর আয়াতে বলছেন, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم। ফেরাউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মুসা নবীকে হত্যা করব, আমি মুসা নবীকে কতল করব। তার কারণ আমার ভয় হচ্ছে এই মুসা নবী যদি রাষ্ট্রীয় পাওয়ারে যায়, মুসা নবী যদি ক্ষমতায় যায়, তাহলে মুসা নবী তোমাদের দিন বদলিয়ে দেবে। ফেরাউন যে বলেছিল মুসা নবী রাষ্ট্রীয় পাওয়ারে গেলে, ক্ষমতায় গেলে তোমাদের দিন বদলিয়ে দেবে, এই দিন শব্দের অর্থ ধর্ম নয়। এই দিন শব্দের অর্থ হলো আদর্শ। তাহলে সূরা মুমিনের ২৬ নম্বর আয়াতে আল্লাহ যে দিন শব্দ উল্লেখ করেছেন, এই দিন শব্দের অর্থ হলো আদর্শ, রাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, সংস্কৃতি, যুদ্ধনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থা। তাহলে আমরা দুইটি অর্থ পেলাম, ১ নম্বর কিয়ামত, ২ নম্বর আদর্শ। দিন শব্দের ৩ নম্বর অর্থ হলো সংবিধান। দেশ চালাতে হলে সংবিধানের দরকার হয়। আমাদের এই বাংলাদেশ ব্রিটিশদের তৈরি করা সংবিধান দিয়ে চলে। তাহলে দিন শব্দের অর্থ হলো সংবিধান। দলিল হলো সূরা মায়দার ৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়দায় যে আল্লাহ দিন শব্দ, দিন শব্দ উল্লেখ করেছেন, সূরা মায়দার এই দিন শব্দের অর্থ হলো সংবিধান, আইন। এবার লক্ষ্য করুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা শুরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ পাক যে নবীদেরকে বললেন, ও আমার নবীরা,
দুনিয়ায় যাওয়ার পরে শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু জিকির নয়, শুধু দাড়ি নয়, শুধু পাগড়ি নয়, শুধু তসবিহ নয়, শুধু জুব্বা নয়, বরং দুনিয়ায় যাওয়ার পরে আমার দ্বীন কায়েম করবে ও নবীরা। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াতে যে দ্বীন শব্দ উল্লেখ করেছেন, এই দ্বীন শব্দের অর্থ হলো সংবিধান। আল্লাহ পাক বললেন, শোনো আমার নবীরা, দুনিয়ায় যাওয়ার পরে মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা ইজম, মানুষের তৈরি করা সংবিধানের পরিবর্তন করে দিয়ে আমার জমিনে আমার সংবিধান, আমার আইন তোমরা চালু করবা। আওয়াজ দিয়ে বলেন এ কথাটি কার? আল্লাহ পাক নবীদেরকে বললেন, দুনিয়ায় যাওয়ার পর মানুষের তৈরি করা ইজম, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা মতবাদ, এর মূলোৎপাটন করে দিয়ে আমার জমিনে আমার বিধান, আমার আইন, আমার সংবিধান তোমরা চালু করবা। আমার সংবিধান প্রতিষ্ঠার জন্য লড়াই করবা, সংগ্রাম করবা, আন্দোলন করবা, জিহাদ করবা। সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআনুল কারীম সূরা শুরা 13 নম্বর আয়াতের মাধ্যমে জানতে পারলাম আল্লাহর নবীরা দুনিয়া এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য, আল্লাহর বিধান কায়েম করার জন্য। সম্মানিত ভাইরা আমার, তাহলে নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছিলাম আমরা জানতে পেরেছি কোরআনের আয়াতের মাধ্যমে। আর একটু ক্লিয়ার করে আল্লাহ বলছে, শোনো দুনিয়ার মানুষ, আমি আমার নবীদেরকে কেন পাঠিয়েছিলাম দুনিয়ায়, তোমরা শোনো, কান খাড়া করে শোনো। নবী কেন পাঠিয়েছিলাম আল্লাহ পাক বলছেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে নবী কেন পাঠিয়েছিলাম। আল্লাহ বলছে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছিলাম এই জন্য মানুষ যেন আল্লাহর গোলাম হয়ে যায় আর তাগুতকে বর্জন করে। তাগুত ওই শক্তিকে বলেন, নবীরা বললেন তোমরা আল্লাহর গোলাম আর তাগুতকে বর্জন করো। তাগুত কাকে বলা হয়? তাগুত ওই শক্তিকে বলা হয় যেই শক্তি নিজেরাও আল্লাহর আইন মানে না, আর একজন আল্লাহর আইন মানবে এটাও সহ্য করতে পারে না। নিজেরাও ইসলামী আন্দোলন করে না, আর একজন ইসলামী আন্দোলন করলে সহ্য করতে পারে না। নিজেরাও নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয় না, আর একজন যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা বলে, এটা সহ্য করতে পারে না যারা, তারাই হলো তাগুত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীরা বললেন তোমরা তাগুতকে বর্জন করবা আর আল্লাহর গোলামি করবা, আল্লাহর বিধান মানবা, আল্লাহর আইন মানবে, আল্লাহর সামনে মাথাটা নত করবে, আল্লাহর গোলামি করবে। নবীরা বললেন তোমরা আল্লাহর গোলাম। আওয়াজ দিয়ে বলেন তো আমরা গোলাম কার? চিল্লা বলুন, আমরা গোলাম কার? আমরা লেনিনের গোলাম নয়, আমরা কার্ল মার্কসের গোলাম নয়, আমরা ডারউইনের গোলাম নয়, আমরা মাও সেতুংয়ের গোলাম নয়, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গোলাম নয়, আমরা লালনের গোলাম নয়, আমরা নেতার গোলাম নয়, আমরা পীরের গোলাম নয়, আমরা কোনো ব্যক্তির গোলাম নয়, আমরা গোলাম আল্লাহর। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনারা বলুন আকাশ কার? আর একটু জোরে বলুন আকাশ কার? জমিন কার? বাতাস কার? আগুন কার? আমরা কার? এখানে গোলামি হবে কার? আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্যে।
ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিশ্ব মানবতা, তোমরা গোলামি করো সেই রবের যে রব তোমাদের স্রষ্টা। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, পিতামাতার সাথে ভালো আচরণ করো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করার অর্থই হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানতে হবে, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে হবে। আল্লাহর আদেশ নিষেধ সব মানতে হবে। আল্লাহর আদেশ নামাজ আদায় করতে হবে, আল্লাহর আদেশ রোজা আদায় করতে হবে, আল্লাহর আদেশ টাকা থাকলে হজ করতে হবে, আল্লাহর আদেশ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধও করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু কিছু লোক আছে চুপচাপ থাকে, সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন যত কিছুই হোক না কেন ওনারা বলে যে যা পারে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কারো কিছু বলবো না। না, আপনি যদি আল্লাহর গোলাম বলে দাবি করেন, আপনাকে আল্লাহর প্রতিটা হুকুম আহকাম মানতে হবে। নামাজ যেমন পড়ব, রোজা যেমন রাখবো, হজ যেমন করব, জিকির যেমন করব, তসবিহ যেমন পড়ব, টুপি যেমন মাথায় দেব, দাড়ি যেমন রাখবো, সুব্বা যেমন গায়ে দেব, টাকনুর উপরে পান পাজামা যেমন পরব, মিথ্যা কথা যেমন বলবো না, ওজনে কম যেমন দেব না, খাদ্যে ভেজাল যেমন দেব না, দুর্নীতি যেমন করব না, দেশের টাকা বিদেশে যেমন পাঠাবো না, অনুরূপভাবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে। অন্যায় নিজে করব না, অন্যায়কে নির্মূল করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আওয়াজ দিয়ে বলেন, তাহলে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার দরকার আছে কি নাই? জালেমদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে কি নাই? সম্মানিত ভাইরা, আমরা এই মুহূর্তে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম হচ্ছে ভারত। এই ভারতের দাদা বাবুরা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষদের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা হুমকি হয়ে দাঁড়িয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে এখন কি ঘটছে? কিছুদিন আগে ইসকনের একজন লিডারকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই লিডারকে যখন গ্রেপ্তার করা হলো, আমাদের দেশের মধ্যেও কিছু উগ্রপন্থীরা দাদা বাবুরা বিশৃঙ্খলা ছড়িয়েছিল। এটা বর্তমান দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা এখন খুব নাচা গাওয়া করতেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই ওই ইসকনের নেতাকে গ্রেপ্তার করা, সে একজন হিন্দু বলে তাকে গ্রেপ্তার করা হয়নি, সে একজন সংখ্যালঘু এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়নি। তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে ইসকনের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, ওই ইসকনের নেতা একজন উগ্রবাদী, একজন সন্ত্রাসী, একজন মানবতা বিরোধী লোক। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সে অনেক অন্যায় কাজ করেছে, যার জন্য দেশের প্রচলিত আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের আইন আছে, আদালত আছে, বাংলাদেশ দেখবে তাকে কিভাবে বিচার করা যায়। এর জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের তো এত মাথা ঘামানোর দরকার নাই। সাহস কত বড়! তারা মিছিল করলো দেশের ভিতরে, আমরা চুপ ছিলাম। তাদের দেশের ভিতরে বাংলাদেশ বিরোধী স্লোগান দিল, আমরা চুপ ছিলাম। কিন্তু চুপ থাকতে থাকতে আস্তে আস্তে দেখছি তারা আমাদের বাংলাদেশের ভিতরেও সিলেট বর্ডার দিয়ে ঢোকার চেষ্টা করছে।
কয়েকদিন আগে দেখলেন ভারতের দাদা বাবুরা, হাজার হাজার দাদা বাবুরা বাংলাদেশের সিলেট বর্ডার দিয়ে বাংলাদেশের মধ্যে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু সেই দেশের আপনার বিএসএফ এবং বাংলাদেশের বিজিবিরা বাংলাদেশে তাদের ঢুকতে দেয়নি। তাদের ঢুকতে যখন দিল না, তারা সেই অঞ্চলে বাংলাদেশের হাই কমিশন, বাংলাদেশের দূতাবাস যেটা ছিল, সেই দূতাবাসে তারা ঢুকে বাংলাদেশের কর্মচারী, সেই দূতাবাসের কর্মচারী কর্মকর্তাদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। শুধু তাই নয়, সেই দূতাবাসের সামনে যত ফুলের টব ছিল সমস্ত ফুলের টবগুলো তারা ভেঙেছে। শুধু তাই নয়, বাংলাদেশের পতাকা সেখানে টাঙ্গানো ছিল, বাংলাদেশের পতাকাকে তারা টেনে নিচে নামিয়ে বাংলাদেশের পতাকা ছিঁড়ে টুকরা টুকরা করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তারা পা দিয়ে বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের পতাকাকে অবমাননা করা মানে, বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা মানে, বাংলাদেশের পতাকাকে অবমাননা করার অর্থই হচ্ছে বাংলাদেশের 18 কোটি জনতাকে অপমান করেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? পরিষ্কার করে পার্শ্ববর্তী রাষ্ট্রের দাদা বাবুদের জানিয়ে দিতে চাই, তোমরা বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার জন্য, বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য তোমরা ষড়যন্ত্র করছো। আমরা কিন্তু পরিষ্কার করে বলি, বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায় করার জন্য এদেশের মানুষ যুগে যুগে রক্ত দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য 1947 সালে রক্ত দিয়েছিল। বাংলাদেশের মানুষ রাষ্ট্রভাষা বাংলা করার জন্য 1952 সালে রক্ত দিয়েছিল। বাংলার মানুষ 1971 সালে দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল। বাংলার মানুষ 2024 সালের জুলাই আগস্টে দ্বিতীয়বার দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল। আবার প্রয়োজন যদি হয়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, বাংলাদেশের লাল সবুজের পতাকার মর্যাদা টিকে রাখার জন্য প্রয়োজন যদি হয়, আবার বাংলার মানুষ রক্ত দেবে, জীবন দেবে, শহীদ হবে। বাংলাদেশকে কোন রাষ্ট্রকে দেওয়া হবে না, হবে না। কারা কারা তৈরি আছেন যে হাত তুলে দেখা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, আমার কাছে তথ্য আছে। গত বছর ভারতের এক দাদা বাবু, বিজেপি লিডার, ভারতের এক দাদা বাবু, তিনি 2023 সালের 6 এপ্রিল একটা সমাবেশে উনি বলেছিলেন, শোনো দাদা বাবুরা, উনার বক্তব্য আমি রিলি করছি। উনি ভারতে দাঁড়িয়ে বলেছিল, শোনো দাদা বাবুরা, এই কাবা শরীফ হচ্ছে মুসলমানদের নাই। সৌদি আরবের বাইতুল্লাহ কাবা শরীফ আল্লাহর ঘর, ওটা হলো হিন্দুদের। নাউজুবিল্লাহ বলেন সবাই। ওনারা বলছে ওটা ছিল দেব মন্দির। ওই কাবা শরীফকে আমরা দখল করব। কাবা শরীফ যদি আমরা দখল করতে না পারি, তাহলে মুসলমানদের উৎখাত করা যাবে না, ইসলাম ধ্বংস করা যাবে না। উনি বলেছিল আমরা কাবা শরীফ পর্যন্ত দখল করব। আমার ভাইরা, আমরা বলতে চাই, শুনে রাখো ইসলাম বিরোধী ব্যক্তিরা, এই কাবা শরীফ হচ্ছে মুসলমানদের সব থেকে পবিত্র জায়গা। কাবা শরীফ হচ্ছে মুসলমানদের কলিজা। কাবা শরীফের দিকে তাকিয়ে মুখ করে আমরা নামাজ পড়ি। কাবা শরীফ আল্লাহর ঘর। এই কাবা শরীফ দখল করার কথা তোমরা বলছো, কাবা শরীফ দখল করা তো দূরে
কাবা শরীফের দিকে পা বাড়াও, ওই পাও ভেঙে দেওয়া হবে। কাবা শরীফের দিকে যদি চোখ উঁচু করো, ওই চোখ উপড়ে ফেলা হবে। কাবা শরীফের দিকে যদি আঙ্গুল উঁচু করো, আঙ্গুল ভেঙে ফেলা হবে। কাবা শরীফ আল্লাহর ঘর, তোমরা যতই চক্রান্ত করো আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কাবা ঘর, জোরে বলেন কাবা কার ঘর? বাইতুল্লাহ কার ঘর? এই বাইতুল্লাহকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ফিলের মধ্যে বাইতুল্লাহ যে আল্লাহ নিজে হেফাজত করেছিলেন সেই তথ্য আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন সকলে আপনারা। 30 পারার ছোট্ট একটি সূরার নাম সূরা ফিল। আব্রাহা বাদশাকে যে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, আল্লাহ রসুলের জন্মের অনেক পূর্বে আব্রাহা বাদশা তখন ছিল পরাশক্তিধর, খুব শক্তিশালী একটা রাষ্ট্র। সেই বর্তমান যুগে যেমন আমেরিকা হলো সব থেকে শক্তিশালী রাষ্ট্র, সুপার পাওয়ার দাবি করে, তদানীন্তন যুগের সুপার পাওয়ার ছিল ইয়ামিনের বাদশা। ইয়ামিনের বাদশা কাবা শরীফ ধ্বংস করার জন্য বিরাট হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য এগিয়ে আসতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনীকে, কাবার দুশমনদেরকে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক ওই জালেমদেরকে, আব্রাহা বাদশার গোষ্ঠীকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ফিলের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। ইতিহাসটা আল্লাহ পাক তুলে ধরেছেন, কাবা শরীফকে আল্লাহ পাক কিভাবে হেফাজত করেছিলেন, আব্রাহা বাদশাকে আল্লাহ পাক, হস্তি বাহিনীকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে বলছেন, দেখনি তোমার প্রভু আল্লাহর কেমন সে কৌশল, দেখনি তোমার প্রভু আল্লাহর কেমন সে কৌশল। হস্তিগুলোর মালিক দলের সাত জাতে নিষ্ফল, শত্রু বাহিনী তেন্নিকে তিনি পূর্ণ ধ্বংস দল পাঠায়ে তার সেনাবর্গ আবাবিল পাখি দল। তারা হেনেছে শত্রুকে পাচর, যেন সে জগৎ দল। তারা হেনেছে শত্রুকে পাচর, যেন সে জগৎ দল। ভুক্ত তৃণের মতো তাদের শেষ হলো সম্বল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে ভুসির মতো বানিয়ে দিয়েছিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরকে আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে হেফাজত করেছিলেন। আমাদের মুসলমানদের লাগবে না, আল্লাহর ঘর আল্লাহই হেফাজত করবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, শুন, তাহলে আমি বলছিলাম আল্লাহর নবীরা দুনিয়া এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আল্লাহর কাছে প্রশ্ন করি, রব্বুল আলামিন আমাদের কি কাজ তুমি একটু বলে দাও। আমরা পরিষ্কার ভাবে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানতে পারলাম আল্লাহর নবীদেরকে আপনি পাঠিয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে।
ওগো আল্লাহ আমাদের কি কাজ তুমি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে আমাদের কি কাজ তিনি বলে দিচ্ছেন। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছে শুধু নবীদের উপরে দিন কায়েমের কাজ ফরজ নাই, তোমাদের উপরেও কেতাল জিহাদ ইসলামী আন্দোলন করা তোমাদের উপরেও ফরজ। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ পাক বলছে হয়তোবা তোমাদের কাছে ওই ইসলামী আন্দোলন, ওই জিহাদ, ওই কেতাল তোমাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে, খারাপ মনে হতে পারে। তোমাদের কাছে ইসলামী আন্দোলন করাটা যতই খারাপ মনে হোক, ওই ইসলামী আন্দোলন করার ভিতরেই, ওই জিহাদ করার ভিতরেই তোমাদের জীবনের কল্যাণ নিহিত রয়েছে। তাহলে আওয়াজ দিয়ে বলেন, আমরা আল্লাহর রাস্তায় আমাদের সংগ্রাম করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। ইলা আখির আল্লাহ বলছে তোমাদের কি হলো? তোমরা কেন নির্যাতিত নারী পুরুষ মাজলুম মানবতার মুক্তির জন্য কেন সংগ্রাম করছো না, কেন আন্দোলন করছো না? অথচ নির্যাতিত নারী পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য একটা বন্ধু পাঠিয়ে দাও। এজন্য নির্যাতিত নারী পুরুষ অসহায় মজলুম মানবতার মুক্তির জন্য আমাদেরকে সংগ্রাম করা লাগবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা যদি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য সংগ্রাম করি, আন্দোলন করি, চেষ্টা করি, লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলছেন লাভের কথা, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সকলেই বলেন মারহাবা। আমাদের শরীফ ভাই এসেছে, জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, সবাই বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নবীরা এসেছিলেন। আমাদেরও দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করি, সংগ্রাম করি, আন্দোলন করি, জান মাল যদি ওই পথে খরচ করি, আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনবে, হিজরত করবে, সংগ্রাম করবে, আল্লাহর রাস্তায় তাদের মাল দিয়ে, জান দিয়ে তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি এবং তারা সফল কাম। জোরে বলেন মারহাবা। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয়ের চেষ্টা যারা করবে, তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের ইজ্জত আল্লাহর কাছে সবচাইতে বেশি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয়ের চেষ্টা করতে হবে। আর আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, ইসলাম বিজয় করার জন্য চেষ্টা করা, এটা হলো সব থেকে ভালো কাজ। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযাল ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আল্লাহর কাছে সব থেকে ভালো কাজ কোনটি? নবীজি বললেন, আল্লাহর কাছে সব থেকে ভালো কাজ দুইটি। একটি হলো আল্লাহর উপর ঈমান আনা, আর একটি আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা।
ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করা, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করা, এটা হলো সব থেকে ভালো কাজ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের অবশ্যই আমাদের ভিতরে এই ফিলিংস থাকতে হবে, এই টেন্ডেন্সি থাকতে হবে। আমি নামাজ যেমন পড়ব, রোজা যেমন রাখবো, হজ যেমন করব, জিকির যেমন করব, দান খয়রাত যেমন করব, আমি যেমন সমাজের কল্যাণে মানবতার কল্যাণে কাজ যেমন করব, আমি দাড়ি যেমন রাখবো, টুপি যেমন মাথায় দেব, পাগড়ি যেমন পরব, দস্তরখানা বিছিয়ে যেমন খানা খাবো, রাস্তার ডান দিক দিয়ে যেমন হাঁটবো, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া যেমন খাবো, অনুরূপভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে ইসলামকে বিজয় করার জন্যে অবশ্যই প্রয়োজন যদি হয় আমাদের ত্যাগ আর কুরবানি করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? ও আমার তরুণ ভাইরা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, যুবকেরা, তোমরা আজকে গাঁজা খাও, ফেন্সিডিল খাও, ইয়াবা খাও, তোমার মতো যুবকেরা মানুষকে ডাল ভাত খাওয়ায় হত্যা করে, তোমার মতো যুবকেরা আবরারের মতো ভাইকে হত্যা করে, তোমার মতো যুবকেরা ধর্ষণের সেঞ্চুরি করে, তোমার মতো যুবকেরা ভারতের কলকাতায় এক ডাক্তারকে 20 জন ধর্ষণ করে হত্যা করেছিল, তোমার মতো যুবকেরা মানুষকে পিটিয়ে গরু ছাগলের চাইতো নিকৃষ্টভাবে হত্যা করে, অথচ তোমার মতো যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে জিহাদের ময়দানে রক্ত দিয়েছিল। আর একবার বলুন ঠিক না? ও আমার যুবকেরা, ও আমার তরুণ ভাইয়েরা, তোমার মতো একজন যুবকের কথা তোমরা শোনো। নবীজির প্রিয় সাহাবী হযরত জাফর, নবীজি বললেন জিহাদের ময়দানে চলে যাও। হযরত জাফর বাড়িতে গেলেন, বিবিকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, বিবি গো, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছে। ও আমার বিবি গো, আমার সন্তানগুলো আমি বাড়িতে রেখে গেলাম, তুমি সন্তানগুলোকে লালন পালন করো, আর আল্লাহর কাছে সফর্দ করে গেলাম তোমাদেরকে, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। ও আমার বিবি গো, আমার জন্য দোয়া করো, আমি জাফর যেন যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেন আমি শহীদ হয়ে যাই। হযরতে জাফরের স্ত্রী, যুবক তুমি শোনো, তুমিও যুবক, তারাও যুবক ছিল, তুমিও, তোমার 2টা পা, তিনাদেরও 2টা পা ছিল, তোমারও 2টা চোখ, তিনাদেরও 2টা চোখ ছিল, তোমারও 2টা হাত, তিনাদেরও 2টা হাত ছিল, কিন্তু আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা কি ভূমিকা রেখেছিলেন? বিবি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার স্বামী জাফরকে তোমার দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে পাঠালাম, আল্লাহ আমার স্বামীকে জিহাদ করে তুমি গাজী বানায়া আমার কাছে ফেরত দিও। হযরতে জাফর, আল্লাহর সৈনিক জাফর, স্ত্রীর হাতের উপরে আস্তে করে মারলেন তরবারি দিয়ে, ডাক দিয়ে বললেন, বিবি গো, এমন দোয়া করো না, আমার আগেও একজন সেনাপতি আছে, পরে আরেকজন সেনাপতি আছে, আমি যে নির্ঘাততার প্রান্তরে গিয়ে যুদ্ধে শহীদ হব এতে কোনো সন্দেহ নাই। হযরতে জাফর এই কথা বলে বাড়ির থেকে জিহাদের ময়দানের দিকে রওনা দিলেন। পিছন দিক থেকে সন্তানগুলি কাঁদতেছিল, স্ত্রী কাঁদতেছিল, সন্তানগুলি ডাক দিয়ে বলে, আব্বু গো, জনমের মতো আপনি চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, আপনি হয়তো শহীদ হয়ে যাবেন আব্বু গো, আপনার সঙ্গে আমাদের আর কোনোদিন দেখা হবে না, আপনার আদর আর কদর আর কোনোদিন ভালোবাসা পাবো না আব্বু গো, মেহেরবানি করে একটুখানি আমাদের সঙ্গে কথা বলে যান। হযরতে জাফর পিছনের দিকে তাকালেন না, কারা কান্দে কারা দৌড়ায়, জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল, কাফের বেঈমানেরা হযরতে জাফরের ডান হাতে আঘাত করলো, হযরতে জাফরের ডান হাত কেড়ে ঝরে পড়লো, হযরতে জাফর বাম হাত দিয়ে কালিমার পতাকা ধরলেন, হযরতে জাফরকে বাম হাতে কোপ দিল কাফের বেঈমানেরা। হযরতে জাফর 2টা কাটা হাত দিয়ে কালিমার পতাকাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে পাশের একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আমার জীবনের শেষ সালামটুকু নবীজির কাছে পৌঁছিয়ে দিও এবং এই খবরটা বলে দিও, আমি জাফর আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
কালিমার পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ বেঁধেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা, আবু উবাইদা দুজন মিলে খুঁজতেছিলেন। দূর থেকে তাকিয়ে দেখলেন কালিমার পতাকা উঠতেছে। আবু উবাইদা বলেন, আমরা কাছে গিয়ে দেখতে পেলাম হযরতে জাফরের দুইটা হাত কেটে দুই দিকে পড়ে আছে, দুইটা পা কেটে দুই দিকে পড়ে আছে, মরা মাথাটা একদিকে পড়ে আছে, আর মুখ দিয়ে কামড়ায় ধরে কালিমার পতাকাটা উঁচু করে ধরে আছে। আবু উবাইদা বলেন, জাফরের মাথা হাত পা বাড়ি একত্রিত করে জাফরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চুমু খাইলাম। রাতের বেলায় দাফন করে ঘুমিয়ে পড়লাম। আমি আবু উবাইদা স্বপ্নে দেখতে পেলাম হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ পাক তোমার সাথে কি ব্যবহার করেছে তুমি শহীদ হওয়ার কারণে? হযরতে জাফর বলেছিলেন, ও ভাই আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব নিয়ামত আমাকে দিয়েছেন এবং বলেছেন, জাফর তুমি কি চাও? আমি বলেছি, আল্লাহ কিচ্ছু চাই না, আরেকবার দুনিয়ায় যেতে চাই, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আরেকবার আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিতে চাই। আমার তরুণ ভাইরা, আমার যুবকেরা, আমার মুরব্বীরা, সব দলের শ্রেণী পেশার মানুষদের আমি বলি, আম্মা হযরতে জাফর আল্লাহ দ্বীন রক্ষা করার জন্য জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন। আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দেশকে রক্ষা করার জন্য, দেশের লাল সবুজের পতাকা রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, মানবতাকে রক্ষা করার জন্য প্রয়োজন যদি হয় হযরতে জাফরের মতো রক্ত দেওয়া হবে। 1 ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেওয়া হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা, সংগ্রাম, আন্দোলন করার দরকার আছে কি নাই? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন রাস্তাঘাটে থাকে পড়ে? জোরে বলুন ঠিক কিনা? মসজিদের কোণে বসে জিকির যতই করো কোষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? কি হবে যুবকের নামে বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, পর যদি বলি দিতে মানবরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। জাতীয়তাবাদী শক্তি বিএনপি যখন একটা মিটিং করে লক্ষ লক্ষ লোক হয়। বাংলাদেশ জামাত ইসলামের আমির আসলে লক্ষ লক্ষ লোক হয়। মিজানুর রহমান আজহারি সাহেব আসলে লক্ষ লক্ষ মানুষ হয়। মুফতি আমির হামদা আসলে লক্ষ লক্ষ মানুষ হয়। চরমনার পীর সাহেব হুজুর আসলে লক্ষ লক্ষ মানুষ হয়। আল্লামা মামুনুল হক আসলে লক্ষ লক্ষ মানুষ হয়। পত্রিকার হেডলাইনে দেওয়া হয় না, কিন্তু বাংলাদেশের রাম বাম নাস্তিকেরা 5 জন 10 জন 200 জন মিছিল করলে পত্রিকার হেডলাইনে দেওয়া হয়। বাংলার জমিনে এই বৈষম্য চলবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন, আমি বক্তব্য বাড়াতে চাই না। আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের জান আর মাল আল্লাহর রাস্তায় দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের জান এবং মালকে আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলে সবাই। আমাদের জানের মালিক আল্লাহ, মালের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অতদিন পর্যন্ত কল্যাণকামী হতে পারবে না যতদিন পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে ব্যয় করবে না। আমি নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, সব কিছু করব, কিন্তু আল্লাহর পথে ব্যয় করব না।
অর্থাৎ নামাজ, রোজা, ওজিফা, জিকির, আজকার সব কিছু করবো, আল্লাহর পথে ব্যয় করবো না। জাকাত ফরজ, জাকাত দেব না। আল্লাহর রাস্তায় আমি খরচ করব না। আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ইসলামকে বিজয় করার জন্যে, আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে খরচ করতে হবে। যারা কোরআনের জন্য খরচ করবে, এই কোরআন তাদের সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সকলে আপনারা। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা সকলে জানেন আল্লাহর রাস্তায় সাহাবায়ে কেরাম তাদের সমস্ত সম্পদ, বেশিরভাগ সম্পদ সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলেন। শুধু সাহাবীরা নয়, তাবেঈন এবং আল্লাহর ওলিরা তাদের সহায় সম্পদ আল্লাহর রাস্তায় অকাতরে ব্যয় করেছিলেন ইসলামের জন্যে। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। উনি নফল হজে না গিয়ে, নফল হজ না করে, নফল হজের টাকাগুলো গরিব মানুষদের দান করে দিয়েছিলেন। আরেকবার বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে ঠিক এভাবে লেখা আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ফরজ হজ আদায় করার পর নফল হজে যাওয়ার প্ল্যান করেছিলেন। হঠাৎ উনি দেখছেন ওনার ছোট্ট ছেলে কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছেলেকে ডাক দিয়ে বলল, আব্বু তুমি কাঁদছো কেন? ছোট্ট ছেলে বলল, আব্বু আপনি একটু তাকিয়ে দেখেন তো, ওই দেখেন দূরে যে বাড়িটি দেখা যায়, ওই বাড়িতে আমার একজন বন্ধু আছে। আমি ওই বন্ধুর সঙ্গে খেলতে গিয়েছিলাম বন্ধুদের বাড়িতে। আমি গিয়ে দেখলাম বন্ধু, বন্ধুর মা, বাবা সবাই গোশত খাচ্ছে। আমি অনেকক্ষণ ওদের বাড়ি ছিলাম, আমাকে এক টুকরা গোশত দেয়নি। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর ছেলে কথা বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ খুব কষ্ট পেলেন। ছেলেকে কোলে করে নিয়ে ওই বাড়ির সামনে গিয়ে বাড়িওয়ালাকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, বাড়িওয়ালা আমার ছেলে একটু আগে আপনার বাড়ি এসেছিল। লোকটি বলল, জি হুজুর। আচ্ছা তখন কি আপনারা গোশত খাচ্ছিলেন? জি হুজুর। আচ্ছা আপনাদেরকে একটু মায়া হলো না? আমার ছোট্ট বাচ্চা, যদি এক টুকরা গোশত আপনারা দিতেন তাহলে তো আপনাদের গোশত, আপনাদের খাবার ফুরিয়ে যেত না। আপনারা এত কৃপণতা করলেন কেন? তার কারণ কি? সম্মানিত তরুণ ভাইয়েরা, যুবকেরা, মা বোনেরা শোনেন, আমি বলছিলাম আল্লাহর পথে শুধু জান দিলে হবে না, মালও দিতে হবে। কিভাবে অকাতরে মাল দিয়েছিলেন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ওই বাড়ির মালিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, হুজুর আমি যে গোশত খেয়েছি, কেন আপনার ছেলেকে সেই গোশত দেই নাই? তাহলে শোনেন হুজুর, আমি, আমার ছেলে, আমার বিবি যেই গোশত খেয়েছি হুজুর, এই গোশত খাওয়া আপনার জন্য হারাম, আপনার ছেলের জন্য এই গোশত খাওয়া হারাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার ছেলের জন্য কেন এই গোশত খাওয়া হারাম একটু বলো তো দেখি। তখন ওই বাড়ির মালিক বললেন, হুজুর আমরা গরিব মানুষ, আমি আপনার বাড়ির পাশে বসবাস করি হুজুর, আপনি প্রত্যেক বছর হজে যান, আমি সব জানি। আজকে একদিন নাই, 2 দিন নাই, 3 দিন হলো আমাদের চুলায় আগুন জ্বলে নাই। 3 দিন হলো আমার কলিজার টুকরা সন্তানগুলিকে কিছুই খাবার দিতে পারি নাই। আজ সকালবেলা আমার ছোট ছোট বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় যখন হাউমাউ করে কাঁদতেছিল, তখন আমি আমার কলিজার টুকরা সন্তানদের এই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি চলে গেলাম মাঠের ভিতরে খাবারের সন্ধানে। আমি খুঁজতে খুঁজতে একটা মরা গরু পেলাম। চতুর্দিকে তাকিয়ে দেখলাম কোনো মানুষ নাই। সকলের অজান্তে মরা গরুর চামড়া ছিলে অল্প একটু গোশত নিয়ে বাড়ি আসলাম। আমার বিবিকে বললাম, তুমি গোশতগুলো রান্না করো। আমার বিবি মরা গরুর গোশতগুলো রান্না করলো। আমরা, আমার ছেলে মেয়ে, আমার বিবি ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে জীবন বাঁচানোর জন্যে মরা গরুর গোশত খাচ্ছিলাম। হুজুর ওই সময় আপনার ছেলে এসেছিল। হুজুর আপনি ধনী মানুষ, বড় লোক মানুষ, প্রত্যেক বছরে হজে যান,
আপনার ছেলের জন্য কিন্তু মরা গরুর গোশত খাওয়া জায়েজ নাই, এই জন্য আপনার ছেলেকে আমি দিই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি গরিব মানুষটার মুখে এই কথা শুনে চোখের পানি আটকাতে পারলেন না। উনি আর সেখানে দাঁড়ালেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ি চলে গেলেন। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি গো, আমি তো ফরজ হজ আদায় করেছি। আমি এই বছর যে হজে যাব, হজটা হলো নফল হজ। আমি যদি হজে নাও যাই, নফল হজে নাও যাই, আল্লাহ আমার আমল নামায় কোনো গুনাহ লিখবে না। কিন্তু আমার বাড়ির পাশের মানুষ যদি না খেয়ে মরে যায়, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিবি গো, আমাদের বাড়ির পাশের এই গরিব মানুষটা 3 দিন হলো তারা খাবার পায় নাই। খাবার না পেয়ে মরা গরুর গোশত খেয়েছে তারা। বিবি গো, আমি আর নফল হজে যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বিবির কাছ থেকে নফল হজের টাকাগুলো নিয়ে 3 দিনের না খাওয়া গরিব মানুষদেরকে নফল হজের টাকাগুলো দান করে দিলেন। রাতের বেলায় মুসলমানদের মতো বলুন আল্লাহু আকবার। আমার মুরব্বীরা, আমার মায়েরা, আমার যুবকেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি টাকাগুলো দান করে দিয়ে বাড়ি চলে আসতেন। রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখতে পেলেন এক ব্যক্তি ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বছরে তুমি নফল হজে না যে নফল হজের টাকাগুলো 3 দিনের না খাওয়া গরিব মানুষকে দিয়েছ, এজন্য আল্লাহ পাক তোমার এই দানকে এত বেশি পছন্দ করেছে। শুধুমাত্র নফল হজের সওয়াব আল্লাহ দেয় নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দানের সওয়াবও দিয়েছেন এবং নফল হজের সওয়াব আল্লাহ দান করেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা।